হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটাই রিকোয়েস্ট থাকবে, কিন্তু ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকে আমার রেসিপি হচ্ছে পটাটো ডোনাটস বা আলু ডোনাটস। আপনারা এখানে উইথ চিজ বা উইদাউট চিজ দিয়ে বানাতে পারেন। আমি উইদাউট চিজ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিজ অ্যাড করতে পারেন। প্রসেস সেম থাকবে, শুধুমাত্র স্টাফিংয়ে চিজটা অ্যাড করতে হবে। এই রেসিপিটি ইভিনিং স্ন্যাকে ট্রাই করতে পারেন বা সামনের রমজান মাসে ইফতার পার্টির জন্য বেস্ট রেসিপি। যেহেতু রমজান মাস, আলু এবং ডিম যেহেতু আছে, আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার আছে ও পটাশিয়াম আছে, যেটি মাসল ডেভেলপমেন্টের পাশাপাশি হেলদি ব্রেন প্রোভাইড করবে। ও ডিমের মধ্যে আছে প্রচুর প্রোটিন থাকার পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও আছে, যেটা সাহায্য করে ব্লাড প্রেশার রেগুলেটিং করতে। এই রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথম কি লাগছে দেখে নিই। দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখানে একটি টিপস, আলু সিদ্ধ করার পর ঠান্ডা করে তারপরে এটিকে ম্যাশ করব। তাহলে কি হয়, আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা কমে যায়, যার ফলে স্টাফিং তো বেশ টাইট হবে। না হলে বেশি ময়েশ্চার থাকলে স্টাফিংটা টাইট হবে না। তারপরে আমি এখানে একটি সিদ্ধ করা ডিম অ্যাড করে দিয়েছি গ্রেট করে। আচ্ছা, বাইন্ডিংয়ের জন্য 2 চামচ কর্নফ্লোর অ্যাড করে দিয়েছি, হাফ চামচ লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ জিরা ধনিয়া পাউডার, হাফ চামচ গরম মশলা, হাফ চামচের মতো আজওয়াইন দেব এবং হাফ চামচ কালো জিরা এবং তারপর ধনিয়া পাতা কুচি দেব। দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলিকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে কাবাবের শেপ দিয়ে নেব, ভালো করে একটি একটি করে কাবাবের শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কাবাবের শেপ দিতে হবে। একে একে সব কাবাব বানানো হয়ে গেছে এবং একটি ডিম নিয়ে নেব। ডিমকে ভালো করে একটু ফাটিয়ে নেব একটি স্পুনের মাধ্যমে। তারপর একটি প্লেটে ময়দা দিয়ে ভালো করে গ্রিস করে নেব। একে একে কাবাবগুলোকে রেখে দেব। দিয়ে ওয়াটার বোতলের ক্যাপ দিয়ে মিডিল বরাবর হোল করে নেব। নিয়ে ডোনাটের শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই করতে হবে এবং বাকিগুলোকে একই প্রসেসে করে নেব। তারপরে শেপটিকে একটু হাত দিয়ে আঙুল দিয়ে এরকম চেপে চেপে অ্যাডজাস্ট করে নেব। একদম ডোনাট শেপেরই মতো করে অ্যাডজাস্ট করব এটিকে। তারপর প্রথমে ময়দার মধ্যে ডিপ করব, ভালো করে ময়দা দিয়ে ডিপ করে নেব। নিয়ে তারপর ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নেব। এদিকে ওদিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিপ করব। করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ডোনাটসগুলিকে ডিপ করে নেব। ব্রেড ক্রাম্বস না দিতে চাইলে ক্রাশড কর্নফ্লেক্স অ্যাড করতে পারেন এখানে আপনারা। তো ব্রেড ক্রাম্বস বানানোর জন্য হোয়াইট ব্রেড 4 স্লাইস নিয়েছি। নিয়ে মিক্সি জারে 15 to 20 গ্রাইন্ড করলেই রেডি ব্রেড ক্রাম্ব। দেখুন আমার এখানে সবগুলি ডোনাটস বানানো কমপ্লিট। এইবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এবং একে একে ডোনাটসগুলিকে অয়েলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে ওয়েট করব 2 থেকে 3 মিনিটস। তারপর ডোনাটগুলি দেখুন উল্টিয়ে দিয়েছি, আর একদিকে ফ্রাই করব। করে মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করবেন, কারণ অয়েল বেশি অ্যাবজর্ব করবে না এবং খেতে খুবই টেস্টি হবে। লো ফ্লেমে ফ্রাই করলে কি হবে, ডোনাটসগুলির মধ্যে কিন্তু অয়েল ভীষণ পরিমাণে অ্যাবজর্ব করে নেবে। দেখুন এখানে আমার ডোনাটস বানানো প্রায় কমপ্লিট। তো এটি খেতে খুবই টেস্টি হয়। এটি আমাদের সকলেরই ফেভারিট স্ন্যাক আইটেম। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। তো প্রতিবারের ন্যায় আবারও রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন,
শীঘ্রই আবারও দেখা হচ্ছে নতুন এক রেসিপির সঙ্গে। এবং দেখুন এখানে কত সুন্দর হয়েছে ডোনাটসগুলো, ভিতর থেকে যেমন সফট এবং উপর থেকে ততটাই ক্রাঞ্চি, এবং সসের সঙ্গে খেতে খুবই ভালো লেগেছে। রেসিপিটিতে লাইক করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।